নেইমার কাঁদছেন, তাকে সান্ত্বনা দিতে ছুটে আসলেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু ভিনিসিয়াসকে সান্ত্বনা দেবে কে? বিশ্বকাপে অনেকটা একাই লড়ে গেলেন এই উইঙ্গার, কিন্তু আজ আর কিছুতেই কিছু হলো না। আজ সবাইকে একই ছায়ায় ঢেকে দিলেন অবিশ্বাস্য আর্লিং হল্যান্ড। তার জোড়া গোলে অবিশ্বাস্যভাবে 2-1 গোলে হেরে বিদায় নিল ব্রাজিল। ব্রাজিল আজ কোথায় হারলো এবং তাদের দুর্বলতা পয়েন্টগুলো কোথায় এবং হল্যান্ড কোথায় এগিয়ে গেল, সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। দেখুন, 1990 সালের পর এই প্রথম বিশ্বকাপে এত তাড়াতাড়ি বিদায় নিতে হলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আর অন্যদিকে নরওয়ে গড়েছে নতুন ইতিহাস। বিশ্বকাপে এটি তাদের সেরা সাফল্য। আর্লিং হল্যান্ডের জোড়া গোলে 2026 বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিল নরওয়ে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল উঠেছে নর্ডিক দেশটি। দুরন্ত লড়াইয়ে ভরা ম্যাচে 79 মিনিটে হেডে নরওয়েকে এগিয়ে দেন হল্যান্ড। এরপর বক্সের বাইরে থেকে নেওয়া তার নিচু শট আলিসানকে পরাস্ত করলে জয় একবারে নিশ্চিত হয়ে যায় নরওয়ের। সেই দিকে নেইমারের 1 গোল শোধ করলেও তা কেবল সান্ত্বনায় হয়েছিল। এর আগে প্রথমার্ধে ব্রুনো গিমারেজের নেওয়া দুর্দান্ত প্লান্টি শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলকিপার আরিয়ান নিল্যান্ড। দেখুন, শুরুতেই ব্রাজিলের ডিফেন্সের দুর্বলতা সুযোগ কাজে লাগিয়ে 4 মিনিটে বল জালে জড়িয়েছিল নরওয়ে, যদিও সেটা অফসাইডে বাতিল হয়। এরপর 11 মিনিটে বক্সের ভিতরে ফাঁকা জায়গায় বল পেয়েও যান ম্যাথিউস কুনিয়া, তবে মুহূর্তেই স্লাইডিং ট্যাকেলে তাকে থামিয়ে দেন ক্রিস্টোফার আয়ের। কুনিয়ার সঙ্গে মাটিতে পড়ে প্লান্টি জোরালো দাবি তুললেও রেফারি সেটা নাকচ করে দেন। পরে ভিআরে যাচাই পর মনিটরে দেখে প্লান্টির সিদ্ধান্ত নেন। এরপর সেই দুর্দান্ত মুহূর্ত, শুরুতে ব্রাজিলকে এগিয়ে দেওয়ার সুযোগ এসেছিল ব্রুনো গিমারাইজের সামনে, কিন্তু 14 মিনিটে প্লান্টি থেকে গোল করতে ব্যর্থ হন এই মিডফিল্ডার। তার শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওয়াইন নিল্যান্ড। এরপর 40 মিনিটে পা দিয়ে ভিনিসিয়াসের শট সেভ করেছিল নরওয়ের গোলকিপার। বক্সের মধ্যে ওয়েগার্ড বল হারান ভিনির কাছে, তবে শেষ পর্যন্ত বাধা হয়ে ওঠেন নিল্যান্ড। প্রথমার্ধের শেষ দিকেও নরওয়ে একটি আক্রমণ ঠেকিয়ে ব্রাজিলকে রক্ষা করেন আলিসান। বক্সের ঠিক বাইরে গ্যাব্রিয়েলকে পরাস্ত করে বলের নিয়ন্ত্রণ নেন হল্যান্ড। আলগা হয়ে যাওয়া বলটি বক্সের ভেতরেই পেয়ে যান মার্টিন আডেগার্ড এবং কর্নার লক্ষ্য করে জোরালো শট নিলেও দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে তা ঠেকিয়ে দেন আলিসান। তাই তো গোল শূন্য সমতা নিয়ে বিরতিতে যান ব্রাজিল ও নরওয়ে। প্রথমার্ধে সব থেকে বড় সুযোগটা এসেছিল ব্রাজিলের সামনেই, বক্সের ভিতরে ম্যাথিউস কুনিয়াকে ফাউল করাতে, কিন্তু সহজ সুযোগটা মিস করে ব্রাজিল। 14তম মিনিটে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয় ব্রুনো গিমারাইজ। এটা বিশ্বকাপের টাইব্রেকারে গত 40 বছরের প্রথম ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে প্লান্টিনিতে গোল করতে ব্যর্থ হন এই ব্রুনো গিমারাইজ। বিরতির পর নরওয়ের দলে এসেছে 2টি পরিবর্তন। আলেকজান্ডার সরলত ও আন্তোনিও নুসার জায়গায় মাঠে নেমেছিল অক্সার বব ও আন্দোয়াস সেলদেপরুপ। গোলের সন্ধানে থাকা ব্রাজিল এবার দলে পরিবর্তন আনলো। 58 মিনিটে ম্যাথিউস কুনিয়ার বদলে মাঠে নেমেছিল এনরিক। মাঠে নেমেই গোলের সুযোগ পেয়েছিল এনরিক, কিন্তু 60 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র অসাধারণ পাসে গোলরক্ষককে একা পেয়েও বল জারে গড়াতে ব্যর্থ হয় এনরিক। তারপরে 62 মিনিটেও টাইমেও পাঞ্চ করে বল বিপদমুক্ত করেন আরিয়ান নিল্যান্ড, তবে তাতেও থামেননি ব্রাজিলের আক্রমণ। প্রায় 20 গজ দূরে বল পেয়ে শট নেন রায়ান। আবারও পরীক্ষায় পড়তে হয় নিল্যান্ডকে, আর দারুণ এক সেভে গোল দলকে রক্ষা করেন নরওয়ের গোলকিপার কার্লো আনচেলত্তি। তারপরে আরো 2টি পরিবর্তন আনলো। হাইড্রেশন ব্রেকের ঠিক আগ মুহূর্তে রায়ান ও গ্যাব্রিয়েল মার্টিনেলির বদলে মাঠে নামালেন নেইমার ও দানিলোকে। সবার তখন একটাই আশা, নেইমার কি এই ম্যাচটা ঘুরিয়ে দিতে পারবেন? নেইমার কি পারবেন তাদের বিগত 22 বছরের যে ট্রফি খরা সেটা কাটিয়ে তাদেরকে ট্রফির সন্ধান দিতে? এমন একটি মুহূর্তের অপেক্ষায় ছিল, কিন্তু নেইমার পারলেন না। পারলেন কে? আর্লিং হল্যান্ড।
79 মিনিটে দুর্দান্ত খেলে গোল করে নরওয়েকে এগিয়ে দিলেন এই ম্যানচেস্টার সিটি তারকা। এরপর আবারও প্রশ্ন, ব্রাজিল কি ঘুরে দাঁড়াতে পারবে? বিশ্বকাপ থেকে বিদায়ের অপেক্ষায় যখন ব্রাজিল হল্যান্ডের জোড়া গোলে পিছিয়ে পড়ে 2-0-তে, এটি বিশ্বকাপে হল্যান্ডের সপ্তম গোল হয়ে গেল, যিনি সর্বোচ্চ গোলদাতা কে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে ছুঁয়ে ফেললেন। শেষে ব্রাজিলের হয়ে নেইমার প্লান্টি থেকে এক গোল শোধ করলেও সেটা সমতাসূচক গোলটা করতে ব্যর্থ হলেন। তাই তো 1990 সালের পর এই প্রথম এত তাড়াতাড়ি ব্রাজিলকে নিতে হলো বিদায়। অপরদিকে নরওয়ে গড়েছে তাদের এত যাবৎকালের সব থেকে সেরা ইতিহাস। শেষ 8-এ নরওয়ের প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো বা ইংল্যান্ডের যে কোনো একটি দল। তবে ব্রাজিল মিস করেছে সহজ সুযোগ অনেক, এবং প্রথমার্ধে 14 মিনিটে সহজ স্পট কিকের যে প্ল্যানটিটা মিস করলো ব্রুনো গিমারাইজ, দগদগে ক্ষত হয়ে সেটাই ব্রাজিলকে বিগত আরো 4 বছর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে। আপনার কাছে কি মনে হয় ব্রাজিলের হারের কারণ কোনটা? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।